তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। শোনা, তোর পারফরমেন্স খুব ভালো হয়েছে। কি? ওই যে আব্বার যে পাশে সালাম করলা, কদম বসি করলা, সেটা খুব ভালো হয়েছে। এটা কেমন বাপ? হ্যাঁ, এরকম ফালতু চেয়ারের বাপ আমি জীবনও দিইনি। আর এটা কেমন ছোট ভাই? ছোট ভাই এমন হয়, ছোট ভাই ছোট মাপসা, ছোট ভাই মান্দার কাছে মতো দাঁড়ায় আছে। আরে কি করছো তুমি? শ্বশুরে নিয়ে কেউ এরকম করে কথা কয়, এবং দেওয়ারে নিয়ে এরকম করে কথা কয়, ক্ষতি হয় না। আমার আব্বা তো দেখতে সম্রাট শাহজাহানের মতো না, তারই একটু বড় হলি পরেই তো সম্রাট শাহজাহানের মতো লাগতো। শোনো, আইসে বলিস, তারাও মাইনে নিয়েছে, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি শান্তির নীড়ের মধ্যে ঢুকে পড়েছ। কিসের শান্তি? আমি তো জুলুমের দুনিয়াতে চলে আইছি। কি করছো তুমি? আসলে বুঝতে পারতেছো না, নতুন আইসে তো, এটা খুব ভালো জায়গায় আইসো, শান্তির জায়গায় আইসো, তোমার স্বামীর বাড়ি আইসো। হ্যাঁ, আমি বাড়ির নাম দিয়ে দেবো বাইরে সাইনবোর্ডে, শান্তি নেই, বুঝেছো? শোন, তুমি তো প্রথম পরীক্ষায় পাশ করিছো, সালাম হলে। এরপর থেকে আমি সব কিছু তোমার টুকুস টুকুস করে কব, আর তুমি টুকুস টুকুস করে পালন করিয়ে দেবা, তবে সবাই কত ভালো বলবে না তোমার। আমার এসব ভালো করার দরকার নাই। ভালো কি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি আমার টুকুস টুকুস করে বলবা, আর আমি সেগুলো টুকুস টুকুস করে পালন করব, তা কিন্তু হবে না। আমি তোমার যেটা টুকুস টুকুস করে বলবো, সেটাই তোমার টুকুস টুকুস করে পালন করতে হবে। আর আমার কথা যদি শুনতে না পারো, যাও বাপ ভাইয়ের সাথে গিয়ে থাকো, এখানে থাকা দরকার নেই। ও শোনা, খবরদার গায়ে হাত দিবা না। কি কথা, আমি তো ব্লাউজে হাত দিছি, এরকম করতেছ। শোনা, করছে কি তুমি? বেলাজও হাত দেওয়া যাবে না। আগে কথা শুনবা, তারপর সব। যাও। আইস। আপনার যে আব্বা, আমাদের কৃষক আন্দোলনের নেতা, আমাদের শিক্ষক, প্রধান শিক্ষক মোতালেব সাহেবের ছেলে হইতেছে এই ইয়াসিন, আর এই ইয়াসিনের মেয়ে হইতেছে জান্নাত। মোতালেব মিয়া, আমার সেই কৃষক, আমাকে একটু ভাবতে দে। আমার রহম্মা, এরকম স্বপ্ন এই বাংলাদেশে একটাও নেই। সেই মহান কৃষক মোতালেব মিয়ার ছেলে এই টাউট কেন বলতে জানে? কেন ছেলে দৌড় মারলো? এই দৌড় মারা দেখি আমি ভালো করে খেয়াল করে দেখলাম, সাধারণত টাউট না এইভাবে দৌড়ায়। বলেন বাকি ইতিহাস বলেন। স্যার, বাকি ইতিহাস হইতেছে কি, এখন জান্নাত তো খুবই অসুস্থ, তার চিকিৎসা চলতেছে, তার চিকিৎসার জন্য টাকা দরকার। হ্যাঁ স্যার, আর এই টাকা দরকার বলেই আপনার কাছে নিয়ে আসছি। আর আপনার হাত থেকে বিরাট একটা গোল ছুটে দিতেছে, ওই যে আপনার প্রধান শত্রু এনিমি হ্যাঁ, সিরাজুল ইসলাম চৌধুরী, সে তো এই কথা শুই না আপনার বাবার সাথে গিয়ে হাত মিলাইছে। সিরাজুল ইসলাম চৌধুরী, এখানেও সিরাজুল ইসলাম চৌধুরী। ডিজেল কি বলছেন, ক্লিয়ার করে। সিরাজুল ইসলাম চৌধুরী বলছে তার যত রকম সাহায্য লাগে চিকিৎসার জন্য সে দিবে। সে করছে কি, এইটা নিয়ে একটা বিরাট গন্ডগোল পাকাইছে, লোকজন জড়ো করছে, জড়ো করে চাঁদা তোলা শুরু করছে। এইসব ব্যাপারে সে যে কি রাজনীতি শুরু করছে, কি দল খুলছে, এই দল আরো ভারী করতেছে।
এখন যদি স্যার আপনি যদি এর মধ্যে না ঢোকে, আপনি যদি ইনভেস্ট না করেন, তাহলে তো এই গোল থেকে আপনি পিছাই গেলেন স্যার। স্যার এই যে এখানে স্যার জান্নাতের চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে স্যার। জি স্যার। আপনার এনিমি স্যার এই সিরাজুল ইসলাম, সে বলছে 10 লাখ কেন, 20 লাখ লাগে স্যার, 20 লাখ আমি দেবো স্যার। স্যার আমরা অনেক ভেবে দেখলাম এই জায়গায় স্যার আপনাকে হারা যাবে না স্যার। এটা একটা স্যার প্রফিটেবল জায়গা স্যার, এই জায়গাটা স্যার আপনার লাভ হবে স্যার। স্যার আপনি যদি অনুমতি দেন, আমি আজই স্যার জান্নাতের আমি একটা ফাইল খুলে ফেলবো, জান্নাত চিকিৎসা ফান্ড ফাইল খুলে ফেলবো স্যার। নিশ্চয়ই খুলবেন, এই জন্যই খুলবেন যেখানে সিরাজ ইসলাম চৌধুরী সেখানেই সুরজ মিয়া, যেখানে সিরাজের ফান্ড সেখানেই সিরাজ মিয়ার ফান্ড। সিরাজের ফান্ডে যদি থাকে 10 লক্ষ, আমার ফান্ডে থাকবে 20 লক্ষ। যার ফাইল খুলুন, প্রজেক্ট এগিয়ে নেন। জি স্যার, চিকিৎসা ফান্ডের নামে স্যার একটা দুর্দান্ত ফাইল, একটা প্রফিটেবল ফাইল খুলে ফেললাম স্যার। আমাদের সাথে ইয়া পারবে না, ব্যবসা যেখানে আমরা সেখানে, কিসের চিকিৎসা কিসের মানবতা, এর কিচ্ছু হবে না। কথা যখন বলবেন চতুর্দিকে তাকিয়ে নেবেন, দেখবেন প্রেস প্রেস মতন তো যেন না থাকে। ক্লিয়ার, নো ডাউন। এই যে ইয়াসিনকে আপনারা তদন্তের মধ্যে রাখেন, মানে পর্যবেক্ষণে রাখেন, তাকে হাজির করে, তার কাছ থেকে অনেক কিছু জানার আছে, তাকে হাতছাড়া করেন। আমার স্যার একটা টাও আর এটা একটা টাও, টাওটা মিলে গেছে। ও এই কারণেই টাউটটা চিনতে পারছি। একটা কথা, ইয়াসিন টাউটে যে কেউ হোক স্যারের সামনে হাজির করতাম, আমার তো তাতে লাভ আছে, ওরা কাটাতে লোক মাঝখান থেকে যদি ঘটনা ঘটে যায় সব আপনারা আমার। শোনেন, আমি যে স্যারের টাউট বলছি এটা ওর বইটা দিয়েন না, আর আশেপাশে প্রেস আছে, কথাবার্তা একটু সাবধান হন। আল্লাহ, টাউট কোথাকার, স্যারের সে বড় টাউট। না 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 না, এইসব গল্প এখন আর ভালোই লাগে না, মানে শুনতেই পারি না। যদিও মানে মানুষজন মনে করে কমরেড মানে হচ্ছে হত্যা, খুন, রক্ত, এগুলার বলেন না, এগুলার ভাল লাগে না শুনতে। যদিও মানুষজন ভাবে যে কমরেড নিশ্চয়ই একসময় এই শ্রেণীশত্রু খতম, রক্তপাত এগুলো নিয়েই ছিল, কিন্তু না, এখন এইসব কথা শুনলেই না খুব কষ্ট হয়। তোমার কষ্ট হয় না? তোমার কষ্ট হয় না? কষ্ট হয় না? ওদা খুশিদের বাবার কথাটা কও। খুশিদের বাপ সামান্য ঘটনা ফায়ার হয়ে গেল, কি করবো? তারপরে রঞ্জিত করাতে যাইতে একটু ঘটনা কি। তোমার কথা শুনেই তো ওদের বাড়ি গেলাম, উঠানের পরে উঠে দিই পুরা বাড়ি শুনশান, কোনো শব্দ নাই। দুদিন আগেও বেটা কে মারিছে ওরা কেউ খবরই পারে না। দূর থেকে খুশিদা আমাকে দেখে দৌড়ে আসলো, কাকা কাকা আমার বাবা কেটে যেন বাইরে ফেলাইছে। আমি ওর দিকে তাকা, কথাই বেরোচ্ছে না, তারপরও কলাম আমরা দেখতেছি তোর বাবা কেটে মারিছে, আমরা দেখতেছি, তোমাকে তো এসে কলাম। সেটা তো আমার ঘুমই হয়নি, তোমারও তো ঘুম হয়নি দাদা। ঘুমাবো কেবা করে? চোখের সামনে একটা ভালো মানুষ এইভাবে ফায়ার করে দিল, কন এই কি দেখা যায়? সেটাই আসলে ব্লাড, রক্ত, এগুলো কোনো সমাধান নয়। এতে মনুষ্যত্বের মৃত্যু হয়। হ্যাঁ, আমরা হয়তো শ্রেণীসূত্র খতম করি, কিন্তু এর পাশাপাশি যে তার একটি পরিবার আছে, তার মা আছে, কন্যা আছে, বোন আছে, ভাই আছে, বাবা, চাচা, আত্মীয় স্বজন, তাদের যে হাহাকার সেটা তো আমরা দেখি না। আমার বিশ্বাস একজন খুনি যদি এই মা, বোন, ভাই, বাবা, সন্তান এদেরকে একবার দেখতো, তাহলে সে আর খুন করতে পারতো না। খুরশিদার চেহারাটা যদি কেউ একবার দেখতো,
তাহলে এই পৃথিবীতে খুনই থাকতো না, রাজনীতিতে খুন থাকতো না, খুন মুক্ত রাজনীতি হতো। জয় হোক বাউলের। জয় হোক, জয় তো হইতেই হবে। গ্রামের জয় হইতে হবে, মানুষের জয় হইতে হবে। বাউলের জয় না হলে মুক্তি কোথায় মেলে? সেটাই তো চাই যে মানুষের মনের ভেতর মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটুক, সৎ একজন মানুষ হিসেবে আমরা যেন সবাই সামনে এগিয়ে যেতে পারি। তুমি সেই মনের পরশ পাথরের মতন একটি গান ধরে ফেলো তাহলে, যেটা দিয়ে আমাদের হৃদয়টা কলুষিত মুক্ত হবে। ওরে দিন দুনিয়ার মালিক যিনি, তার কাছে ভাই সব সমান। বাবা বাবা, মুসলমানের আল্লাহ যিনি, হিন্দুর তিনি ভগবান। মনা ভাই কও আমায়, হিন্দু কি মুসলমান, কোন জাতে সে ভগবান, বসতি কোথায়? কাশীতে বাসে করেন তিনি, মক্কা কিংবা মদিনা। মনা ভাই কও আমায়, হিন্দু কে মুসলমান, কোন জাতে সে ভগবান, বসতি কোথায়? ও তার নাই রে জাতি কুল, তার নামের বিচার ভুল, সকল নামে রাজি কালী কৃষ্ণ। কিছু বলবা? আমি কিছু না। তুই বসেছো কেন? ভাই, ও ভাই, ভাই 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 ভাই, আমার টেহাটা দেন, আমি জায়গা পেশাব করতে যাচ্ছি। আমার টেহা দিয়ে বেসব করেন। আরে ভাই, আপনি কিরাম মানুষ বলেন দেবী? পাওনাদার, আপনি আমার কাছে টাকা পাবেন। তোমার একটা পাওনাদার যদি বারবার টাকা দেন টাকা দেন টাকা দেন কোথায় থাকে? সে কি আর পাওনাদারের পর্যায়ে থাকে? তাইলে সে হয়ে যা ভিক্ষু। আপনি আর ভিক্ষুকের পর্যায়ে চলে গেছেন, টাকা দেন বলেই যাচ্ছে। আমি ভিক্ষুক, টেহা দেন। ভাই দেবো রে ভাই, দেবো, টাকা দেবো না সে কথা তো আমি একটা বড় করি। দেবো রে ভাই, 2 ঘন্টা একটু বাইরে গিয়ে অপেক্ষা করেন, আমি দিচ্ছি টাকা। এই মিয়া, এর আগে আপনি কইলেন আধা ঘন্টা, ওখানে কইতেছেন 2 ঘন্টা। আপনি পাইছেন কি? এরকম কে লেগে করেন আমি বুঝি না তো। আসলে আপনি কথাবার্তা হইনা মনে হইতেছে কি জানেন? আপনি একটা চিটার মিয়া। এই চিটার করেছে, তুই চিটার করেছিস, তুই কিন্তু আমার চিটার করেছিস। তোর টাকা দেবো না, তোরে আমি টাকা দেবো না, তুই বেরো চিটার করেছিস, বেরো, টাকা শেষ, যা বেরো। আপনার বিয়া পড়ানোটাই আমার ভুল হয়েছে, পাপ করছিলাম। আব্বা দেখেছেন, বলিলাম না আমি যে ওর অন্ধ মিথ্যে বলিলাম না? এ বলে এতিম, একবার বলে এতিম, আরেকবার বলে যে এতিমখানার মাস্টার। হ্যাঁ, বলে দুধ, সাইকেল, কালা রাস্তা, স্লো মোশনের ভিডিও, সব মিথ্যে। সিটারের তোর জন্য আমার তুই চিটারের বাচ্চা করতে ইচ্ছে করে, তুই আমারে কবি, তুই আমার জন্য আব্বারে চিটারের বাচ্চা কিসের জন্য করছিস? আব্বা ভাই, যাম ভাই। আমার টাকাটা দেন, দেখে মানে আব্বা উপস্থিত থাকতেই আমি টাকা দিলে কি আমার আব্বার মান সম্মান থাকে নাকি? আব্বা দেবে। আব্বা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। আপনার কত হয়েছে ভাই? 3,500। সত্যি কথা বলেছি, টাকা দিয়ে দেন। কেউ দিবে না আপনার টাকা। যে বিয়ে করেছে তার গার্জেনে টাকা আদায় করে নেন, নিয়ে যান। আরে কি হয়েছে? আপনি বুঝতেছেন না বিষয়টা? আরে নগদ টাকা আমার কাছে এখন নেই তো, সেটা তো কোনো বিষয় না। আমার বউ কিটা জানেন না? সে তো প্রিন্সেস, টাকা পয়সার অভাব হবে। আমার বউ স্টেজে ছোট্ট করে একটা লাভ দিলে চাক্কা বলে যখন লাভটা দেবে নেই, হ্যাঁ, তখন কত টাকা পয়সা স্টেজের উপর পড়তে থাকবে, ও সব টাকা আপনার টোকায় নিয়ে যাবেন। কি কোন ভাই? হবে, দেব। না ভাই, পেশাব করে আসতেছি।
আপনারা ইদানিং দেখতেছি এলাকায় খুব ঘোরাফেরা করতেছেন, তেমন একটা কথা করছেন না কারোর সাথে। আপনার পরিচয়টা কি? আমি আপনাদের এলাকায় নতুন আসছি, আর এই জন্য আপনাদের সঙ্গে দেখাও হয় না আর কথাও হয় না। হ্যাঁ, সে কথাই তো করছি। দেখাই যদি না হয় তাহলে পরিচয় হবে কি করে? এটা আপনি কিটা? আমার নাম মোকসেদ মীর। মুকসেদ মীর, ভালো তো, খুব ভালো নাম। ওই যে আপনাদের এই এলাকায় একজন লোক আসছে না, সিরাজুল ইসলাম চৌধুরী। ও, সিরাজ ভাইয়ের কথা করছেন? উনি তো আমাদের বড় ভাই, আমাকে লিডার। ও আমার আপন চাচাতো ভাই। কি কর? উনি তার আপন স্বাস্থ্য ভাই। কিন্তু একটা ব্যাপারে কিন্তু খটকা লেগে আছে, খেয়াল করেননি মনে হয়। আমাদের বড় ভাই কাম লিডার, ওনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী। আপনার নাম কি করলেন জানো? মোকসেদ মীর। মোকসেদ মীর। চৌধুরী আর মীর স্বাস্থ্য ভাই হয় কি করে? সেই ইতিহাসটা জানানোর জন্যে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। সময় লাগবে, তা সময় নেবেন। 1 সপ্তাহ কেন, আরো বেশি সময় লাগলে নেবেন, কোনো সমস্যা নেই। আমার জানি কেমন লাগছে, এখানে কোনো উঁচু গাছ আছে? উঁচু গাছ থাকবে না কেন? পুরা গ্রাম জুড়ে তো উঁচু উঁচু লম্বা লম্বা গাছ। কত উঁচু লাগবে আপনার? না না না, এই উঁচুতে চলবে না, আমাকে আরো 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 অনেক উঁচুতে যেতে হয়। আমি সমস্যা দিয়ে শুরু হয়ে গেছে, অন্য জগতে যাওয়ার টাইম হয়ে গেছে। পুরো গাছ পাগল। কোনো সমস্যা নেই ভাই, আপনারে উঁচু গাছে বসা দিছি, সেই উঁচু গাছে বসে ডাইরেক্ট আপনি উপরে আকাশের দিকে চলে যাবেন। ঠিক আছে, চলেন। শাট আপ! আপনি আমাকে কি মনে করেছেন? আমি পাগল? নো, আই এম অ্যান আর্টিস্ট। আমি পাহাড়ে জঙ্গলে বসবাস করি, সেখানে আদিবাসীদের সঙ্গে আমার সম্পর্ক আছে। এই যে দেখেন, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লাভ। এই আদিবাসীদের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের। আমি 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 খুব সরি, খুব সরি। আপনি আর্টিস্ট মানুষ, বুঝতে পারিনি। চলেন, আপনাকে এই গ্রামে সবচেয়ে উঁচু গাছের মধ্যে বসায় দিয়ে আসি। ওইখানে বসে বসে আপনি নিরিবিলি মনের মাধুরে মিশায় ছবি আঁকতে পারবেন। চলে, তাহলে দেখা দিয়েছি। জি স্যার। আমার কি দুর্ভাগ্য, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ছোট ভাইরা কেউ চায় না আমি এই যে বাংলো করেছি, এই যে কৃষকের পাশে দাঁড়াচ্ছি, শ্রমিকের পাশে দাঁড়াচ্ছি, আমি মেহনতি মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটা তারা কেউ চাচ্ছে না। কিন্তু আমি তো জানি তাদের মুক্তি ছাড়া কি বাংলার মুক্তি আসবে বলো? দেখেন, আপনি আমার খুব কাছের একজন পিএস। জি স্যার। আমি সবসময় চিন্তা করি কি সমস্ত পরিকল্পনাগুলো আপনি নখদর্পণে রাখবেন। জি স্যার, জি স্যার। বিশেষ করে কোথায় কোন বাজেটটা দিচ্ছি এটা বেশি করে রাখবেন। অবশ্যই স্যার, অবশ্যই। দেখেন, আপনি সিরিয়াল করেন, দেখেন আপনি আমরা কি কি করছি। কৃষক বিপ্লব, জি স্যার। এর মধ্যে দিয়ে হঠাৎ কৃষকের নাতির অসুস্থতা চলে গেল। এত টাকা কোথা থেকে আসে, কিভাবে আসে? কত মানুষের শ্রম, আমার কোম্পানির শ্রম, আমার মস্তিষ্ক, আপনার মস্তিষ্ক, সবাই খাটার পর টাকা আসে। টাকাটা তো পানিতে ঢালতে পারি না। যাও, দিতে হচ্ছে, করতে হচ্ছে, করছি। এখন নির্বাচন আসছে, আরো অনেক বাজেট চলে যাবে। জি স্যার। নির্বাচনের সময় তো জানেনি এর কষ্ট, ওর বেদনা, ওর অসুখ, ওর পেট নষ্ট, ওরা এখানে যাবে, নানান রকমের দাবি দেওয়া আসবেই, বাজেট বাড়বে। কিন্তু তারপরে কি দেখতেছি আমরা, কি পেয়েছে আর কি আছে? চলচ্চিত্র স্যার, আমাদের চলচ্চিত্র, আমি স্যার বলবো আপনাকে, কে মানে আমাদের চলচ্চিত্র মানে সিনেমা আমাদের স্যার। বন্ধ করেন চলচ্চিত্র? কি যে চলচ্চিত্র? আমি তো স্যার চেষ্টা করবো স্যার 2টা চলচ্চিত্রের টাকা দিয়ে স্যার আমি 4টা চলচ্চিত্র বানিয়ে ফেলবো স্যার। চমৎকার, আমাকে বুঝতে পেরেছো। জি স্যার। যে কাজের পেমেন্টটা যে দিতেই হবে সেটা না আমার মাথার মধ্যে ছিল না। আমি ভাবিছিলাম যে দাতব্য কাজী। কি দাতব্য কাজী? আমাদের স্যারের বাহিরটা দেখে বোঝাই যাচ্ছে না তার ভেতরটা তো রঙিন, এত সবুজ, মানে কোথায় নিয়ে আসলো? এইভাবে যদি বিপ্লব করেন, বিপ্লবের আগে তুমি শহীদ হয়ে যাবে, তারপর একটা শোকসভা আয়োজন করতে হবে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।